দূর এক রাজ্যে পাহাড় জঙ্গল ঘেরা এক বিস্তীর্ণ নির্জন এলাকায় ছিল কাদা আর পানিতে ভরা এক জলাভূমি। সেই জলাভূমির গভীরে বড় বড় গাছের ছায়ায় একা থাকত এক ভূত। তার নাম অরুণ। অরুণকে দেখলে যে কেউ ভয় পেত। তার বড় দেহ, সবুজ চামড়া আর গম্ভীর কণ্ঠ শুনে মানুষ দূরে সরে যেত। ছোটবেলা থেকেই সে এই অবহেলা আর ভয়ের মুখোমুখি হয়েছে। কেউ তাকে বন্ধু ভাবেনি, কেউ তাকে ভালোবাসেনি। তাই একসময় সে নিজেই সিদ্ধান্ত নিয়েছিল, যদি কেউ আমাকে না চায় তবে আমিও কাউকে চাইব না। এভাবেই সে নিজের চারপাশে এক অদৃশ্য দেয়াল তুলে একা থাকতে শিখে নেয়। তার দিনগুলো কাটত খুব অদ্ভুতভাবে। কাদা মেখে স্নান করা, অদ্ভুত সব খাবার খাওয়া আর জঙ্গলের শব্দ শুনে সময় কাটানো। এই একাকিত্বই তার কাছে ছিল শান্তি। কিন্তু একদিন সেই শান্ত জীবন ভেঙে গেল। সকালে ঘুম থেকে উঠে অরুণ দেখে তার জলাভূমিতে ভিড় জমেছে অসংখ্য অচেনা প্রাণী। কেউ কাঁদছে, কেউ ভয়ে কুঁকড়ে আছে, কেউ আশ্রয় খুঁজছে। অরুণ রেগে গিয়ে জানতে পারল এই সব কিছুর পেছনে আছে রাজ্যের শাসক বিক্রমদেব। বিক্রমদেব চায় তার রাজ্য হোক একদম নিখুঁত, যেখানে মানুষের ক্ষতি করে এমন প্রাণী থাকবে না। তাই সে সব প্রাণীদের তাড়িয়ে দিয়েছে। নিজের শান্তি ফিরে পেতে অরুণ ঠিক করল সে বিক্রমদেবের কাছে যাবে। পথে তার দেখা হলো এক বাচাল হাসিখুশি গাধার সাথে। তার নাম মিঠু। মিঠু একেবারেই অন্যরকম। সে সব সময় কথা বলে, গান গায়, হাসে আর একা থাকতে পারে না। অরুণ যতই তাকে দূরে সরাতে চায় সে ততই তার পাশে থাকে। প্রথমে অরুণ বিরক্ত হলেও ধীরে ধীরে সে বুঝতে পারল মিঠুর উপস্থিতি তার একাকী জীবনে এক নতুন আলো এনে দিয়েছে। অবশেষে তারা পৌঁছালে বিক্রমদেবের প্রাসাদে। বিশাল সেই প্রাসাদ, চকচকে দেয়াল, সাজানো পরিবেশ, সবকিছুই যেন নিখুঁত, কিন্তু কোথাও যেন প্রাণ নেই। বিক্রমদেব তাদের কথা শুনে এক শর্ত দিল। একটি উঁচু টাওয়ারে বন্দি রাজকন্যা চন্দ্রিমাকে উদ্ধার করে আনতে হবে। সেই টাওয়ার পাহারা দিচ্ছে এক ভয়ঙ্কর ড্র্যাগন। অরুণ রাজি হল। শুরু হলো তাদের দীর্ঘ যাত্রা। তারা পার হল ঘন অরণ্য, পাথরের আগুনে ঘেরা টাওয়ারের সামনে। ড্র্যাগনটি ছিল বিশাল আর ভয়ঙ্কর। তার নিঃশ্বাসে আগুন বের হচ্ছিল। অরুণ লড়াইয়ের প্রস্তুতি নিল। শুরু হলো তাদের দীর্ঘ যাত্রা। তারা পার হল ঘন অরণ্য, পাথুরে পথ, অন্ধকার গুহা। শেষে পৌঁছালো সেই আগুনে ঘেরা টাওয়ারের সামনে। ড্র্যাগনটি ছিল বিশাল আর ভয়ঙ্কর। তার নিঃশ্বাসে আগুন বের হচ্ছিল। অরুণ লড়াইয়ের প্রস্তুতি নিল, কিন্তু মিঠু এগিয়ে গেল। সে ড্র্যাগনের সাথে কথা বলতে শুরু করল। আর আশ্চর্যের বিষয়, ড্র্যাগন তার সাথে বন্ধুত্ব করে ফেলল। এই সুযোগে অরুণ টাওয়ারে উঠে চন্দ্রিমাকে উদ্ধার করল। চন্দ্রিমা প্রথমে অবাক হয়ে গেল। সে ভেবেছিল কোনো রাজপুত্র তাকে উদ্ধার করতে আসবে। কিন্তু যখন সে অরুণকে দেখল তখন একটু হতাশ হলেও পরে বুঝল অরুণের ভেতরে আছে এক ভালো মানুষ। ফিরে আসার পথে চন্দ্রিমার আসল স্বভাব প্রকাশ পেল। সে সাহসী, স্বাধীন চেতা, নিজের জন্য লড়তে পারে। একসময় ডাকাতদের সাথে লড়াই করে সে নিজের শক্তি দেখায়। অরুণ তার এই গুণগুলো দেখে মুগ্ধ হয়। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। সেই বন্ধুত্বে জন্ম নেয় এক গভীর অনুভূতি, ভালোবাসা। কিন্তু চন্দ্রিমার মনে ছিল এক গোপন কষ্ট। এক ডাইনির অভিশাপে রাতে সে নিজেও ভূত হয়ে যায়। আর ডাইনি তাকে এতদিন বন্দি করে রেখেছিল ড্র্যাগনের পাহারায় এক টাওয়ারে। সে ভাবত, আমি যদি এমনই হয়ে যাই তবে কি কেউ আমাকে ভালোবাসবে? একদিন মিঠু তার এই গোপন কথা জেনে যায়। কিন্তু অরুণ দূর থেকে কিছু কথা শুনে ভুল বুঝে ফেলে। সে ভাবে চন্দ্রিমা তাকে অপছন্দ করে। এই ভুল বোঝাবুঝি তাকে ভেঙে দেয়। সে চন্দ্রিমাকে বিক্রমদেবের কাছে পৌঁছে দিয়ে নিজের জলাভূমিতে ফিরে যায়। কিন্তু এবার সেই জলাভূমি আর আগের মতো শান্ত লাগে না। সবকিছু ফাঁকা লাগে। সে বুঝতে পারে সে একা থাকতে চাইলেও এখন আর একা থাকতে পারে না। এদিকে চন্দ্রিমাও দুঃখে ভেঙে পড়ে। সে বুঝতে পারে সে অরুণকেই ভালোবাসে। বিয়ের দিন এসে যায়। বিক্রমদেব আর চন্দ্রিমার বিয়ে হতে যাচ্ছে। চারদিকে সাজসজ্জা, উৎসবের আমেজ, কিন্তু চন্দ্রিমার মুখে কোনো হাসি নেই। ঠিক তখনই অরুণ দৌড়ে এসে হাজির হয়। সে সবার সামনে নিজের ভালোবাসার কথা জানায়। সূর্য ডুবে যায়। চন্দ্রিমা সবার সামনে তার আসল রূপে ভূত হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়।
বিক্রমদেব ভয় তাকে ত্যাগ করে, কিন্তু অরুণ এগিয়ে এসে বলে, তুমি যেমন আমি তোমাকে তেমনই ভালোবাসি। তারা একে অপরকে চুমু খায়, জাদু কাজ করে, কিন্তু চন্দ্রিমা মানুষে ফিরে যায় না, বরং সে স্থায়ীভাবে ভূত হয়ে যায়। এবার সে খুশি, কারণ সে নিজের আসল রূপেই ভালোবাসা পেয়েছে। শেষে অরুণ আর চন্দ্রিমা একসাথে তাদের জলাভূমিতে ফিরে যায়। মিঠু তাদের সাথে থেকে তাদের জীবন ভরে তোলে হাসি, আনন্দ আর বন্ধুত্বে। আর সেই নির্জন জলাভূমি, যা একসময় ছিল একাকিত্বের প্রতীক, সেটাই হয়ে ওঠে ভালোবাসা আর সুখের এক নতুন ঠিকানা। এই গল্পের শিক্ষা: সত্যিকারের ভালোবাসা কখনো চেহারা দেখে না, ভালোবাসা দেখে হৃদয়।